বলা হয়েছে সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে এমন খুশ নসিব আল্লাহর বান্দা ছিলেন, আমার রাসূলের উম্মত ছিলেন, যাদের জীবনে যদি আমরা ইতিহাস তালাশ করি, সাহাবায়ে কেরামরা জীবনে যখন যেই জায়গায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি শুনতেন, এমন ভাবে মানতেন, এমন ভাবে বিশ্বাস করতেন, নবীদের পরে আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে, আল্লাহর কোরআনকে মাননেওয়ালা সাহাবায়ে কেরামদের পরে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোনো বান্দা বান্দি আর আসবে না। আল্লাহু আকবার বলেন। وعلم بالقلم علم الإنسان ما لم يعلم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وكريمنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم وفي فرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم كل الناس يغدو فبايع النفس فمعتقها أو موبقها أو كما قال النبي صلى الله عليه وسلم
وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا अगर कमली वालों से रहमत न होती तो हम बेकरारों का किया हाल होता रसूले खुदा का सहारा न मिलता वो आका वो मौला वो दाता हमारे खुदा की प्यारी है खुदा की दुल्हारी वो आका वो मौला वो दाता हमारे खुदा की प्यारी है खुदा की दुल्हारी मोहम्मद जो दुखियों का हादी न होता तो हम बेसहारों का किया हाल होता रसूले खुदा का सहारा न मिलता मोहम्मद का जलवा जलवा खुदा का सुभान अल्लाह बोले मोहम्मद का जलवा जलवा खुदा का मोहम्मद का पर्दा है पर्दा खुदा का अगर आप आ जाते पर्दे से बाहर अगर आप आ जाते पर्दे से बाहर तो फिर चांद तारों का किया हाल होता रसूले खुदा का सहारा न मिलता अल्लाहुम्मा
জুড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা চলে যাও রে রাত্রির হাওয়া ওই যে সোনার মদিনা মুদের সালাম পৌঁছে দিও দয়াল নবীজির রওয়াজায় আল্লাহুম্মা হামদ ওয়া আলিনা الحمد قد خيرا وخلا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ যাইতে চাই সোনার মদিনা যাইতে চাই সোনার মদিনা কেমনে যাব জানি না কেমনে যাব আল্লাহ দয়া করে নিয়ে যাইও মায়া করে নিয়ে যাইও ওই যে সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ হে নবীজি ছাড়া কোনো উপায় নাই নবীজি কুরআনের মতো কোনো কিতাব নাই কুরআনের মতো কোনো কিতাব নাই আমাল ছাড়া জান্নাত নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আজকে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের পাতারকান্দি সংলগ্ন মধুরবন দারুল উলুম নিজামিয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলী আলহাজ হযরত মাওলানা মুফতি আহমদ হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সুপারিনটেন্ডেন্ট অত্র মাদ্রাসা, সহ সভাপতি বর্গগণ, হাফিজ কারি ফৈজ আহমদ সাহেব, আলহাজ ডাক্তার মঈনুল ইসলাম সাহেব, জনাব মাস্টার
কাসিম আলী সাহেব এবং আজকের মাহফিলের অতীব সম্মানিত শাহ সুফি আলহাজ হযরত আল্লামা আব্দুল জলিল নিজামী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, এবং আজকের মাহফিলে আমন্ত্রিত দিগর হক্কানি উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, তোলাবায়ে নিজাম, এলাকার যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, আমি আমার সামান্য আলোচনার প্রারম্ভে আমার পক্ষ থেকে কালিমাতুস সালাম নিবেদন করছি। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? কি কথা বলেন না কেন? ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। বলে হুজুর আমরা ভালো আছি বিদায় এখন পর্যন্ত এখানে বসে রয়েছি। কথা বলেন ঠিক কিনা? রাত্রি অনেক গভীর হয়ে গিয়েছে, প্রায় 10টা। তো আমি দূরের মেহমান, দিনের খাতিরে আপনারা দয়া করে আমাকে ডেকেছেন। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে এখানে আসা এবং বসা, আমলের নিয়তে কিছু কথাবার্তা শোনার তৌফিক দিয়েছেন। তিনি কে? কথা বলেন না কেন? যিনি তৌফিক দিয়েছেন তিনি কে? আল্লাহর কথা বলতে কি শরম লাগে? আল্লাহকে স্বীকার করতে কি আমাদের লজ্জা লাগে? এই বিশ্বজগতের মালিক কে? এই বিশ্বজগতের খালিক কে? এই বিশ্বজগতে কে লালন পালন করে? বর্তমানে আমাদেরকে হায়াতের মধ্যে রেখে এখানে একটা জান্নাতি বাগানে বসে কিছু দিনের কথা শুনে জীবনটাকে পরিবর্তনের নিমিত্তে এখানে বসার তৌফিক কে দিয়েছেন? সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য দুরুদ ও সালাম ওই নবী পাকের উপর জিনার দ্বারায় মহান রব্বুল আলামিন ওনার মনোনীত ধর্ম দিন ইসলামকে কমপ্লিট করেছেন এবং জিনাকে বিশ্বজগতের রহমতে আলম অর্থাৎ বিশ্বজগতের সমস্ত সৃষ্টির জন্য কল্যাণের মধ্যমণি, প্রশান্তির মধ্যমণি করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। সেই মহান রাসূলের উপর অসংখ্য দুরূদ ও সালাম। আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আমি যতক্ষণ থাকবো আপনারা থাকবেন তো? 2-4 জন এখনো চলে যাচ্ছে। যাই হোক, হাজত থাকতেই পারে। যদি সবাই চলে যান তো যা কিছু বলার ইচ্ছা আছে এটা বলা যাবে না। ছোট ছোট বাচ্চারা রয়েছে। এরপরও 2-4 জন যারা থাকবেন স্বল্প সময় আপনারা উঠবেন না কিন্তু, কারণ এখানে অনেক ওলামায়ে কেরামগণ আলোচনা করেছেন, আপনারা ইনভাইট করেছেন তাদেরকে। একটা শেয়ার আছে, হার ফুলেরা রঙে বুয়ত দিগর আস্ত। প্রত্যেকটা ফুলের আলাদা রং, আলাদা গ্রান, আলাদা সুবাস। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে হক্কানীদের কদম পড়েছে, তাদের দোয়া আমরা পেয়েছি। যদি আমাদের নিয়ত ভালো থাকে, তাদের দোয়ার বদৌলতে এই এলাকাকে মহান রব্বুল আলামিন দীর্ঘায়ু পর্যন্ত শান্তির এলাকা হিসাবে যেন আল্লাহ তাআলা কবুল করে। সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমি কোরআনে কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিসে নবী পাক থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসের নিরিখে আল্লাহ তাআলা যা তৌফিক দিবেন, কিছু কথা বলে আমি বিদায় নিয়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তার অর্থ হলো ইন্না, নিশ্চয়ই, আল্লাযীনা আমানু, পৃথিবীর জমিনে অসংখ্য মানুষের মধ্যে যারা আমি আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করবে, আমি আল্লাহর উপরে ঈমান আনবে, আমার পক্ষ থেকে দেওয়া সমস্ত রাসূল সবের উপর যখন তারা আনবে, ঈমান আনার পরে ওয়ামিলুস সালিহাত,
আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে দেওয়া কোরআনে কারীমের মধ্যে যতগুলি আমলের কথা বলেছি, ওই মুমিন ব্যক্তিগণ যদি জীবনের হায়াতে সমস্ত আমলগুলি করে এবং আমার রাসূলের সুন্নত অনুযায়ী যদি তারা চলে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য মরণের পরে, কিয়ামতের বিচার দিবসের পরে আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখে দিয়েছি। এটা হচ্ছে আয়াতের অর্থ। আর একটি আয়াত পড়েছি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াত দ্বারা আমরা জানি, আল্লাযী, যিনি, খালাকাল মাউত, মৌত নামক একটি বস্তুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, এবং জীবন নামে একটা বস্তুকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওই দুনিয়ার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মানব জাতি, জিন জাতি, তোমাদের মধ্যে কারা হায়াতের জীবনে নেক আমল করে, কারা বদ আমল করে, তাদের পরীক্ষা করার জন্য আমি রব্বুল আলামিন হায়াত এবং মৌত নামে দুইটি বস্তু সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। বাস, এটা হচ্ছে আয়াতের অর্থ। হাদিস পড়েছিলাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুন নাসি ইয়াগদু, এই দুনিয়ার মানুষ যারা জীবনে যতদিন বেঁচে থাকবে, কুল্লুন নাসি ইয়াগদু গাদান, মানে সকাল, প্রত্যেকটা জীবিত মানুষের জন্য সুবে সাদেক হয়, সকাল হয়। ফাবাইউন নাফসা, ওই মানুষগুলোর মধ্যে তাদের জীবনকে বিক্রি করে দেয়, ফামতিকুহা, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। আর কোন মানুষ নিজের নফসকে বিক্রি করে দেয় মুবিকুহা, শয়তানের অনুসারী হিসাবে। অর্থাৎ প্রত্যেকটা হায়াতের মানুষের সুবে সাদেক হয়, সকাল হয়। সকাল যখন আসে, প্রত্যেকটা মানুষ নিজের নফসকে বিক্রি করে দেয়। ফামতিকুহা, কেউ বিক্রি করে আল্লাহ তাআলার ফরমানুবরদারির জন্য, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমকে মানার জন্য। কেউ নিজের নফসকে বিক্রি করে দেয় শয়তানের তাবিদারি করার জন্য। বলি না নাউজুবিল্লাহ। দুইটা জিনিস। তাহলে এই কথার দ্বারা দেখা যায়, পৃথিবীর সকল মুসলমান আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুযায়ী চলে না। খুশনসিব মুসলমান তারাই যারা জীবনের প্রত্যেকটা সময় আল্লাহ তাআলার ইবাদতে, ওনার শেষ প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি জীবনটাকে ব্যয় করে। আবার কোন কোন মুসলমান নামে মুসলিম, কিন্তু তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে দিবারাত্রি অতিবাহিত করে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝেন না আপনারা? কথা বুঝে আসতেন আপনাদের? তো আমার কথা একটু সাড়া দেবেন, সাড়া দেওয়ার চেষ্টা করবেন। আজকে অনেক আলোচনা হয়েছে কোরআনের মাদ্রাসা নিয়ে, বিভিন্ন আমল নিয়ে, কোরআন নিয়ে, কোরআনের গুরুত্ব, কোরআনের আজমত নিয়ে আলোচনা করা হয়েছে। সারা পৃথিবীতে বর্তমানে, বিশেষ করে নর্থ ইস্ট, আমাদের আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে এই সময়ে অনেক ওয়াজ মাহফিল হয়, মাদ্রাসাকে কেন্দ্র করে, মসজিদকে কেন্দ্র করে, ঈদগাহকে কেন্দ্র করে। কথা বলেন ঠিক কিনা? অনেক ওয়াজ মাহফিল হয়। এত ওয়াজ মাহফিল, ছেলেরা মোবাইল খুললে ইউটিউবে অনেক ওয়াজ মাহফিল, অনেক বক্তাদের আলোচনা এরা শুনে, আমরা নিজেরাও শুনি। কত ওয়াজ বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে, কিন্তু এত ওয়াজের পরেও মুসলমানরা জীবনকে পরিবর্তন করতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা?
মুসলমানরা পরিবর্তন হচ্ছে না তাদের দৈনন্দিন জীবন। আজ থেকে বহু বছর পূর্বে এত ওয়াজ কিন্তু ছিল না। গোটা এরিয়ার মধ্যে এক দুইটা ওয়াজ হইতো, ওখানে হক্কানি ওলামায়ে কেরামগণ আসতেন। তাদের টোন এত সুন্দর ছিল না, সাধারণ ভাষায় তারা আলোচনা করত, কিন্তু তাদের আলোচনা শুনে কত গুনাহগার, কত মদখুর, কত জিনাকুর, কত পাপী আল্লাহর ওলিতে রূপান্তর হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকের বাজারে এত ওয়াজ মাহফিল হওয়া সত্ত্বেও কেন মুসলমান পরিবর্তন হচ্ছে না? আমাদের প্রবলেমটা কোথায়? আমাদের প্রবলেমটা আমি মনে করি দুইটা জায়গায়। একটা হচ্ছে দুনিয়ার খাহিসাত, আখেরাত থেকে আমাদের কাছে দুনিয়ার প্রাধান্য বেশি হয়ে গিয়েছে, যার কারণে এত ওয়াজ নসিহত আমাদের উপকারে আসছে না। দ্বিতীয় নাম্বার হলো ওয়াজগুলি কিন্তু আমরা শুনি, ওয়াজগুলি আমরা শুনি আমলের নিয়তে শুনি না, জাস্ট খালি কানকে এবং অন্তরকে সাময়িক সময় আনন্দ দেওয়ার জন্য ওয়াজ শুনি। আমলের নিয়তে আমরা ওয়াজ শুনি না বিদায় এই ওয়াজগুলি আমাদের তেমন উপকারে আসতেছে না। কথা বলেন ঠিক কিনা? যেই দিন আমরা ওয়াজগুলি আমলের নিয়তে শুনবো, প্লিজ ইউ ডোন্ট স্মাইল ব্রাদার্স, ইউ ডোন্ট স্মাইল। আপনারা হাসবেন না, এটা নাও, আপনারা হাসাহাসি করবেন না, একটু মন দিয়ে, আমি মেহমান, যত সময় আলোচনা করব একটু মন দিয়ে শুনবেন। যদি ভালো না লাগে তাহলে অন্যত্র আপনারা বসেন অথবা রেস্ট করেন। এত ওয়াজ মাহফিল হচ্ছে, এরপরও মুসলমানরা পরিশুদ্ধ হচ্ছে না। জায়গায় জায়গায় মুসলমানরা বিপন্ন হচ্ছে, মার খাচ্ছে, জালেমদের হাতে নির্যাতিত হচ্ছে। একটাই কারণ, মুসলমান তাদের অন্তরে আখেরাতের মহাব্বত থেকে দুনিয়ার মহাব্বত বেশি প্রাধান্য বিস্তার করেছে। এবং কোরআন হাদিস থেকে আমরা যা কিছু আলোচনা করি এবং শুনি, এগুলা আমলের নিয়ত আমরা শুনি না বিদায় আমাদের এত আলোচনা, এত ওয়াজ আমাদের তেমন ফায়দা দিচ্ছে না। সাহাবায়ে কেরাম যারা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর ছিলেন, সাহাবায়ে কেরাম কারা? মান হুমুস সাহাবী, সাহাবায়ে কেরাম কারা ছিলেন? তাদের ব্যাখ্যায় আসছে ওই সমস্ত ভাগ্যবান মহাপুরুষ এবং মহিলা ছিলেন যারা ঈমানের হালতে শ্রেষ্ঠ রাসূলকে দর্শন করেছেন, বলি না সুবহানাল্লাহ। এবং যারা ঈমানের হালতে আমাদের রাসূলকে সরাসরি দেখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছেন, ওনার পদাঙ্ক অনুসরণ করে ঈমানের হালতে বিদায় নিয়েছেন, এরাই হচ্ছেন সাহাবায়ে কেরাম, বলি না সুবহানাল্লাহ। তাদের নাম হচ্ছে সাহাবায়ে কেরাম। তারা সাধারণ কোনো মানুষ নয়। সাহাবায়ে কেরামদের একটা লকব, যখন হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরামরা পড়ে যে কোনো সাহাবীর নাম লয়, যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, কথা বলেন, কোন সাহাবীর নাম যদি আমরা লই এরপর আমরা কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যদি মহিলা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার মানে কি জানেন? রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহা, এরা এমন খুশনসিব ব্যক্তি ছিলেন যাদের উপরে আল্লাহ স্বয়ং রাজি ছিলেন, তারাও মহান আল্লাহর জন্য রাজি ছিলেন, বলি না সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর জন্য রাজি, বলে সুবহানাল্লাহ। এরাই হচ্ছে সাহাবী। তাদের একটা গুণ ছিল, মহৎ গুণ, একটাই গুণ জীবনে, এই জন্য তারা সাহাবী কেরাম হয়েছেন। তাদের মহান গুণের মধ্যে একটা গুণ হচ্ছে সামিআনা, যাহা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে যে কোনো সময় যা শুনতেন, আতানা, সমস্ত কথাগুলি মানতেন। এরাই ছিল নাম্বার 1 গুণের অধিকারী, যার কারণে এরা হচ্ছে সাহাবী, বলি না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাহাবী কান-নুজুম, এই দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমার এক একটা সহচর, এক একটা সাহাবী আকাশের তারকা সদৃশ, বলে সুবহানাল্লাহ। ফামানিত তাদা ইহতাদাইতুম ওয়া ইহতাদাইতুম, দুনিয়ার যে কোনো উম্মত যদি আমি রাসূলের একটা সাহাবীর জীবনীকে অনুসরণ করে চলবে, তারা দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে
এবং আখিরাতে তারা জান্নাতের অধিকারী হইবে, বলি না সুবহানাল্লাহ। এরাই হচ্ছে সাহাবী। আজকে আমরা সেই রাসূলের উম্মত, তারাও সাহাবায়ে কেরামরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বিকজ so many different each other, সাহাবায়ে কেরাম এবং আমাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গিয়েছে। রিদওয়ানুল্লাহু আলাইহিম আজমাইন, রিদওয়ানুল্লাহু আলাইহিম মুত্তাকিন, রিদওয়ানুল্লাহু আলাইহিম মুহসিনিন, রিদওয়ানুল্লাহু আলাইহিম মুফলিহিন। নারে তাকবীর। বলা হয়েছে সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে এমন খুশনসিব আল্লাহর বান্দা ছিলেন, আমার রাসূলের উম্মত ছিলেন, যাদের জীবনে যদি আমরা ইতিহাস তালাশ করি, সাহাবায়ে কেরামরা জীবনে যখন যেই জায়গায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি শুনতেন, এমন ভাবে মানতেন, এমন ভাবে বিশ্বাস করতেন, নবীদের পরে আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে, আল্লাহর কোরআনকে মাননেওয়ালা সাহাবায়ে কেরামদের পরে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোনো বান্দা বান্দি আর আসবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য তাদের নাম হচ্ছে সাহাবায়ে কেরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর একটাই গুণ ছিল, সামি'না আতানা, যা শুনতো তাই তারা মানতো। আজকে উম্মতি মুহাম্মদী আমরা যারা কানে শুনি কিন্তু মানি না, যার কারণে আমাদের এই কোরআন, আমাদের এত ওয়াজ, আমাদের এত জলসা, এত জিকির, এতই কিছু আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারতেছে না, কারণ আমরা এই জিনিসগুলি আমলের নিয়তে শুনি না এবং ইখলাসের সাথে আমরা আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একটি ঘটনার প্রাসঙ্গিক একটি ঘটনা, হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় রাবি ছিলেন এবং আল্লাহর একজন মস্ত বড় ওলি ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, জিনার থেকে অনেক হাদিস রওয়ায়াত হয়েছে। উনি একদিন রাস্তার মধ্যে চলার সময় একটি কবরস্থানের পাশে গমন করছিলেন। দেখতেছেন পুরান একটি কবরস্থানে বাহরাম আজমি নামক একজন আল্লাহর মওজুফ পাগল কবরস্থানের কবরকে খনন করে কবরের ভিতর থেকে মইয়তের মাথার ঠুলিগুলো নিয়ে আনছে। আনার পরে অনেকগুলি মাথার ঠুলি একসাথে করেছেন। ঠুলিগুলাকে একসাথে করে আমরা জানি প্রত্যেকটা মানুষের নাকের ছিদ্র এবং মুখের ছিদ্র এবং কানের ছিদ্র মিডলে গিয়ে সব একাকার হয়ে গিয়েছে। কোনো মাথার ঠুলি যদি দেখেন, আপনারা জাস্টিফাই করে দেখবেন নাক, কান এবং মুখ, তাদের ছিদ্রগুলি মিডল অবস্থায় গিয়ে একাকার হয়ে গিয়েছে। তো এই বাহরাম আজমি একটা চিকন ফাইজুন, আপনারা ফাইজুন বলেন না, ফাইজুন ছিবা, চিকন চিবা নিয়ে ওই মাথার ঠুলিগুলাকে এক কান দিয়ে আরেক কানের দিকে এইভাবে প্রবেশ করাচ্ছেন। হযরত হাসান বসরি অবলোকন করতেছেন, আর এই বাহরাম আজমি সে কি করতেছে, যে একটা চিবা ঢুকাচ্ছে, দেখতেছে যে চিবাটা এক কানের ছিদ্র দিয়ে ঢুকানোর পরে অন্য কানের ছিদ্র দিয়ে বাহির হয়ে যায়, ওই মাথার ঠুলিকে ওই পাগলে নিক্ষেপ করে দেয়, একদম অন্যদিকে এইভাবে নিক্ষেপ করে ফালিয়ে দেয়, উড়ামারি ফালিয়ে দেয়। আমরা করি ওখান থেকে অন্য জায়গায় অন্যত্র এভাবে নিক্ষেপ করে দেয়। আর যেই মাথার ঠুলির এক কানের দিয়ে যখন ফাইজুনকে প্রবেশ করান, অর্থাৎ ছোট একদম চিকন স্টিককে প্রবেশ করানোর পরে অন্য কান দিয়ে যায় না, ওই ঠুলিটাকে আবার নতুন করে মাটি খনন করে ওইখানে পুঁতে দেয়। হযরত হাসান বসরি আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এই পাগলে করছে কি? তখন ডাক দিয়ে বললেন, এ বাহরাম আজমি, হোয়াট আর ইউ ডুইং ইট নাও? তুমি কি করতেছো এখন? এগুলা কি তাজ্জবের বিষয়? বলে, হুজুর, আল্লাহর ওলি, আমি
যে কাজগুলা করতেছি হয়তো আপনার কাছে আশ্চর্য লাগছে, জানেন আমি কি করতেছি? বলে না, বলে এই যে কবরগুলা থেকে ঠুলিগুলো আমি আনছি, যে ঠুলিগুলি স্টিক প্রবেশ করানোর পরে এক কান দিয়ে অন্য কান দিয়ে বাহির হয়ে যায়, এরা দুনিয়ার ওই মুসলমান, ওই মুমিন ব্যক্তিবর্গ যারা তাদের জুমার নামাজি ইমামের খুতবা শুনেছেন, ইমামের আলোচনা শুনেছেন, কানে এক কানে শুনেছেন, অন্য কান দিয়ে বাহির করে দিয়েছেন, জীবনে আমল করে নাই। বহু ওয়াজ শুনেছিল, কোরআন হাদিসের কত আলোচনা শুনেছে জাস্ট, কিন্তু তারা মানে নাই, মাথার মধ্যে এটা গ্রহণ করে নাই। যার কারণে আজকে ওই ঠুলিওয়ালা প্রত্যেকটা ব্যক্তি আমি দেখতেছি জাহান্নামের আগুনে জ্বলতেছে। বলি না নাউজুবিল্লাহ, আরো জুড়ে বলি না নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তির মাথার ঠুলি এক কান দিয়ে স্টিক প্রবেশ করানোর পরে স্টিকটা অন্য কান দিয়ে যায় না, এরা হচ্ছে ওই সমস্ত খুশনসিব আল্লাহর বান্দাবান্দি যারা ওয়াজে মসজিদে ওলামায়ে কেরামদের মুখে যা শুনেছিল এবং মাথার ভিতরে পুঞ্জীভূত করেছিল এবং তদানুযায়ী তারা আমল করেছিল, আজকে তারা জান্নাতে। এই জন্য আমি তাদেরকে সম্মান দিয়ে আবার মাটির মধ্যে পুঁতে রাখছি। বলি না সুবহানাল্লাহ। এখন অবধি যারা ওয়াজ আমরা জাস্ট খালি শুনি কিন্তু মানি না, তাদের পরিণতি ওইটাই হবে। আর এই ওয়াজকে আমরা যারা শুনি এবং মানব, তাহলে অবশ্যই আমরা আল্লাহর জান্নাতে, কবরটা আমাদের জান্নাতের টুকরা হবে। সবাই বলি আমিন, আরো জোরে বলি না আমিন। তাহলে আমরা যা কিছু সামনে বলবো কি আমলের নিয়তি শুনবো না, জাস্ট কানে শুনবো এবং আরামের নিয়তি শুনবো না, আমলের নিয়তি শুনবো। কথা বলেন, কিসের নিয়তি শুনবো? আমলের নিয়তি শুনবো তো ইনশাআল্লাহ। আজকের আখেরি মুনাজাতের পরে যদি আমরা এই নিয়ত করি, প্রত্যেকটা হুজুর থেকে যা কিছু আলোচনা শুনেছি একটা একটা আমল জীবনে বাস্তবায়িত করব। যেই শ্রোতা এই নিয়ত করবেন তার জন্য আজকের মাহফিলটা ইহকাল এবং পরকালের জন্য নাজাতের জরিয়া হইতে পারে। সবাই বলি আমিন, আরো যদি বলি না আমিন। তাই আমার আলোচনার দিকে আমি যাচ্ছি, আপনাদের খারাপ লাগতেছে না তো? একটু দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। खून से रंगाया तूने मैदान करबला, खून से रंगाया तूने मैदान करबला, ओहुद को रंगाया तूने खूने हंजला। सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु। সম্মানিত ভাইয়েরা, আমার চাচারা, যতক্ষণ আমরা এখানে বসবো 365 দিনে এক বছর, আগামী 364 দিনের মধ্যে এখানে আর মাহফিল হবে না। কথা বলেন ঠিক কিনা? জানি না কার জন্য এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইতে পারে, এটা আমরা জানি না। যেহেতু আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নাই, মৌতের কিন্তু গ্যারান্টি আছে। কথা বলেন ঠিক কিনা? মৌতের গ্যারান্টি আছে, হায়াতের কোনো গ্যারান্টি নাই, মৌতের গ্যারান্টি আছে, মনে রাখবেন। এই জন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই, যতক্ষণ আমরা এখানে বসবো আমাদের আমলনামায় অগণিত নেক আমল কেরামান ফেরেশতা লিখতে থাকবেন। যতক্ষণ আমরা এখানে বসবো, এই জায়গাটা হচ্ছে আমাদের জন্য আখিরাতের একটা শেয়ার মার্কেট। বলি না সুবহানাল্লাহ। আখিরাত কামাই করার একটা প্ল্যাটফর্ম হচ্ছে এই জায়গাটা। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। এই জন্য কবি বলেছেন, আল্লাহ নামের বীজ বনেছি এ দুনিয়ার মাঝে,
ফললে ফসল পাইব তাহা কিয়ামতের হাটে। আমার সাথে বলেন, আল্লাহ নামের বীজ বনেছি, কোরআন নামের বীজ বনেছি এ দুনিয়ার মাঠে। ফললে ফসল পাইব তাহা কিয়ামতের হাটে। সবাই আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। ভাইরা আমার, আমি আলোচনার দিকে যাচ্ছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমরা সবাই এখানে যারা বসে রয়েছি, যারা আলোচনা শুনছেন, প্রত্যেকেই এই কথার উপরে আমরা দৃঢ় যে আমরা আল্লাহর উপর ঈমান এনে ফেলেছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মুসলমান, এই ঈমানটা আমরা নিজে আনি নাই। আল্লাহ তাআলা লক্ষ কোটি মানুষের মধ্য থেকে জাস্টিফাই করে, রহমত করে, দয়া করে, মায়া করে আমাদেরকে মুসলমান